সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে চালকদের ভোগান্তি। রংপুরের কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিসরে বিক্রি, আবার কোথাও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না গ্রাহকরা। এতে সাধারণ মানুষের মধ্যে সংকট নিয়ে আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে। প্রতিটা গাড়িতে কমপক্ষে 4 লিটার 5 লিটার 3 লিটার করে তেল আসে, আর ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজ ছাড়া তেল দেওয়া উচিত না। এটা অযথা ব্যবসা শুরু করছে। গতকালকে এখানে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তেল পাই না। যখন এখানে আসছি তেল নাই, শেষ। কালকে ছিলাম মডার্ন হাউসে, ওখানে 6 ঘন্টা থাকার পরে নামাজ পড়ে দাঁড়াইছি, সুন্দর তেল নাই। যার প্রয়োজন আছে তেল, সে কিন্তু তেল পাচ্ছে না। 4-5 ঘন্টা লাইনে সময় দিতে পারতেছে না, সে তেলও নিতে পারতেছে না। যার প্রয়োজন নেই তারা 4-5 ঘন্টা সিরিয়াল দিয়ে তেলটা নিয়ে কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। চট্টগ্রামেও দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি সংকট। 5 থেকে 6 ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। যে মাত্র তেলের জন্য ঢুকতেছি, আমাদেরকে তেল না দিয়ে ওরা আগে টাঙ্গিতে তেল দিতেছে। সকাল 8টা থেকে এখানে সিরিয়াল দিচ্ছি, আমরা গাড়িতে কোনো রকমের তেল পাচ্ছি না, সবগুলো গ্যালেনে দিতেছে। ঝালকাঠিতে অধিকাংশ পাম্পেই মিলছে না ডিজেল ও অকটেল। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালকরা। যেসব পাম্পে তেল বিক্রি হচ্ছে সেগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি। জ্বালানি তেল সংকটে পাবনা জেলার বিভিন্ন তেল পাম্পে গ্রাহকদের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র রোদ উপেক্ষা করে চালকরা মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন নিয়ে পাম্পগুলোতে ভিড় করছেন। আমি এখানে দাঁড়াইছি এসে মোটামুটি 7টার দিকে লাইনে ছিলাম, লাইন থেকে এখন এই পর্যন্ত আসছে। 500 টাকার উপরে তেল দিচ্ছে না, কিন্তু আমাদের গাড়িতে তো 500 টাকা তেলে হয় না। 2 দিন চলে, সর্বোচ্চ 2 দিন চলে, এর বেশি চলে না। যারা সরকারি কর্মকর্তা বা যারা লিডার থাকে তারা তেল নিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সাধারণ যারা লাইনে দাঁড়ায় আছে তারা পাচ্ছে না। জয়পুরহাটের ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। ভোর থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলছে তেল সংগ্রহ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।